হাই ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি জীবনে ফ্রাস্ট্রেশন, স্ট্রেস এগুলো আসে মানুষের জীবনে। এগুলো অনেক ইয়াঙ্গার এজ ছেলেপেলেদের এত স্ট্রেস, এত অ্যাংজাইটি, ভেতর হরমোনাল সিক্রেশন হয়, তার থেকে ইয়াং ছেলেগুলোকে দেখা যাচ্ছে কেউ খুব অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে, বা কেউ হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন প্রবলেমস আছে। কিছু বলছি কথাগুলো, সেগুলো হলো অ্যাকচুয়ালি যে একটা ফল হয়, ফলের মধ্যে যে সিড থাকে বা বীজ থাকে, তারা অন্ধকারেই কিন্তু জীবনযাপন করে। তো ও সবসময় ভাবে আমার টার্ন কখন আসবে, এখন কখন আমি সূর্য দেখব। এর মধ্যে লাইফ থাকে, এর মধ্যে পোটেনশিয়াল থাকে, কিন্তু ডেজ আফটার ডেজ, ইয়ার আফটার ইয়ার অনেক সিড হয়তো ভেতরেই থেকে গেল। এক সময় যখন ফলটা পরিপক্ক হলো বা ফলটা পড়ে গেল বা কেউ খেয়ে সিডটা ফেলে দিল বা সিটটা কোনো কারণে মাটির নিচে চলে গেল, আবার অন্ধকারে চলে যায়, সেই সময় কিন্তু ওখানে জল, বিভিন্ন ফ্যাক্টরস, জল চাই, তার মধ্যে সিটের মধ্যে পুরো পোটেনশিয়াল আছে, বাট তার মধ্যে সে একা গ্রো করতে পারে না। জল চাই, তারপরে এনাফ ধরো সূর্যের আলো চাই, অল সাচ থিংস, অল সাচ ফ্যাক্টরস। একদিন সিটটা থেকে একটা ছোট্ট গাছ বেরোয়, যেটা মাটি ফুরে ওঠে। দ্যাট ইজ দ্য থিং। তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, বাট তোমার এখন কিছু হচ্ছে না, তুমি স্ট্রেস, অ্যাংজাইটিতে চলে যাচ্ছ। বাট ডোন্ট বি আপসেট। তোমার খুব সামনে ভালো সময় আসছে, বিকজ মানুষকে অতদিন অপেক্ষা করতে হয় না। বাট টাফ টাইম ইউ হ্যাভ টু ফেস, টাফ টাইম হ্যাভ টু ফেস, বিকজ কি আপস অ্যান্ড ডাউনস মানুষের জীবনে আসতেই থাকে। লাইফে গ্রাফ যদি সোজা হতো, তাহলে মানুষ কি হতো, যখন ইসিজি গ্রাফ যদি সোজা হয়, তো মানুষ তো লিভিং মানুষ হয় না, ইসিজি গ্রাফ আপস অ্যান্ড ডাউনস হয়, তাই মানুষ লিভিং। তো আপস অ্যান্ড ডাউনস আসতে পারে, সেটা কতদিন, হাউ অ্যান্ড হাউ লং, তোমাকে পেশেন্স রাখতে হবে। ইউ শুড কিপ পেশেন্স। দেখো, একটা কথা বলি, বিষয়টা হচ্ছে যে গিজার যে আছে, আমাদের গরম জল করে, তো ও অ্যাকচুয়ালি কি, তুমি যখন জলটা গরম করো, তো একটা টাইম পিরিয়ড অবধি ও গরম হতে থাকে, তারপর অটো কাট হয়ে যায়। ওর মধ্যে সেই রকম সিস্টেম করা আছে, অটো কাট হয়ে যায়, তখন আর গরম হয় না, তখন অটোমেটিক কাট হয়ে যায়। হাউ লং? যতক্ষণ না পর্যন্ত ওই ভেতরের জলের টেম্পারেচারটা কমে 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 একদম নর্মাল টেম্পারেচার না আসবে, ততক্ষণ পর্যন্ত অটো কাট হয়ে থাকে। বাট যখন টেম্পারেচারটা নর্মাল হলো, তখন আবার স্টার্ট আপ হয়। মানুষের জীবনেও তাই, তুমি যখন বারবার ফেলিয়ার হচ্ছে, তখন তোমার দুটো বিষয় আছে। এক নম্বর মেন্টাল হেলথ, এক নম্বর ফিজিক্যাল হেলথ। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল হেলথ। তুমি সারাদিন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি নিয়ে চলছো, তোমার ফিজিক্যাল হেলথ কি হচ্ছে, তাকে রেস্ট দেওয়ার জন্য রাত্রিবেলা তোমার ঘুম পেতেও পারে, নাও পেতে পারে, বাট তুমি বিছানায় শুয়ে থাকবে, তো ফিজিক্যাল হেলথ তোমার ঠিক থাকছে। বাট মেন্টাল হেলথকে তুমি স্ট্রেস ফ্রি যেদিন করতে শিখবে, দ্যাট ইজ দ্য বেস্ট পয়েন্ট অফ ভিউ। জাস্ট এইটুকু ভেবে যে ওই সিটটা যদি অতদিন অপেক্ষা করতে পারে, যার মধ্যে হাইয়েস্ট পোটেনশিয়াল আছে, তো অনেক সিটই আছে। দেখো, কোনো সিট ফটাফট গাছ হয়ে যায়, পড়ে যায়, গাছ হয়ে যায় খুব কুইক। কোনো সিটে ইট উইল টেক টাইম টু বিকাম ট্রি বা প্ল্যান্ট। তার কারণ হচ্ছে ওটার সিস্টেমটাই ওই রকম। তো সিট যেমন ওয়েট করে সেই গ্লোরিয়াস দিনের জন্য, তোমাকে, উই আর দ্য হিউম্যান বিং, আমি আমার মাইন্ড কন্ট্রোল করতে পারবো না, এটা হয় 100% কন্ট্রোল করতে পারবো। তো ওই রকম অটো কাট আমাকে লাগিয়ে রাখতে হবে। যখনই আমার খুব স্ট্রেস, টেনশন বা অ্যাংজাইটি হবে, আমাকে ভেবে নিতে হবে আই হ্যাভ টু ওয়েট ফর মোর ফিউ ডেজ। দেখবে মানুষ অ্যাকচুয়ালি কি, স্ট্রেস, টেনশন করতে করতে একটা সময় আসে, আর পারছি না। দ্যাট ইজ দ্য টাইম হোয়েন ইউল গেট দ্য সাকসেস। লাস্ট একটা কথা বলে শেষ করছি। দ্যাট ইজ যে একটা মানুষকে একজন জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ সাকসেস। তো সেই যে জিজ্ঞেস করেছিল, তাকে নিয়ে সেই মানুষটা স্ট্রেট নদীতে চলে যায়। তার মুখটা জলের নিচে ঢুকিয়ে দিয়ে একদম 11th আওয়ারে, ও যখন আর নিঃশ্বাস নিতে পারছে না, আমাকে ছেড়ে দে এরকম ব্যাপার, হাত পা সব মানে চারদিকে ইয়ে করছে, তখন সেই সময় ও হঠাৎ করে মানুষের মাথাটা ছেড়ে দেয়, ও উঠে, মানে দ্যাট ইজ, মানে অনেক 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 ইয়ার নেয় একসঙ্গে। ও বলল, দিস ইজ দ্য সাকসেস, হোয়েন ইউ ফিল দ্যাট ইউ আর গোয়িং টুয়ার্ডস ডার্কনেস অফ লাইফ,
then the success is very near to you. So stress, tension কিছু নেবে না, লাইফ ইজ ওয়ান ওয়ান্ডারফুল লাইফ, এনজয় ইট। তোমার এই লাইফটা ফুল এনজয় করতে হবে, তার জন্য কিছু টাইম তো ওয়েট করতে হবে বেটা। যে যত বেশি টাইম ওয়েট করবে না, তার তত বেশি হিস্ট্রি তৈরি হবে। দ্য ডে উইল কাম যখন তুমি স্টেজে দাঁড়িয়ে হিস্ট্রি শেয়ার করবে, এই ট্রেসগুলো দিয়ে আমি লাইফে গেছি। তো কোনো সাকসেসফুল মানুষ স্টেজে দাঁড়িয়ে এই কথা বলে না যে আমি স্টার্ট করলাম, আমি সাকসেস হয়ে গেলাম, আই রিচ অন দ্য টপ অ্যান্ড টুডে আই এম দ্য বিলিয়নার। কেউ বলে না। যত সাকসেসফুল মানুষ আছে তাদের লাইফ হিস্ট্রি শুনবে, অটোবায়োগ্রাফি পড়বে, দেখবে তার মধ্যে দিয়ে কত স্ট্রেস গেছে বছরের পর বছর, ইয়ার্স আফটার ইয়ার্স, ডেজ আফটার ডেজ। আপস অ্যান্ড ডাউনস তো হবেই বেটা। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, স্ট্রেস নিও না, টেনশন নিও না লাইফে। চলো, জীবন তোমার সাকসেস অপেক্ষা করছে। থ্যাংক ইউ লট। গড ব্লেস ইউ।